ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি ব্লগটা এখন স্টার্ট করলাম, কালকে কোনো ব্লগ দিতে পারিনি। তো এখন ছেলেকে আনতে যেতে যাচ্ছি। আমরা দুজন মিলে এখন ছেলেকে আনতে যাচ্ছি। প্রচুর গরম পড়েছে বলে বোন দোকানে বসেছে, আর আমরা তখন ছেলেকে নিয়ে তারপর ছেলেকে ফিটফাট করিয়ে তারপর কোচিনে দিয়ে এলাম। কোচিন থেকে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছে, তারপর আবার যা যা কাজ ছিল সেগুলোকে করবো। ছেলে এখন রেখে দিয়েছি। সবাই সাথে ঘরে এলাম। এবার ওর সাথে মজা করছি, তাই এখন বসে আছি। এখন একটু ব্রেক দিয়েছি, তারপরে যেটুকু কাজ আছে ওগুলোকে করানোর পরে তারপরে একটু আমি ভিডিও করবো। তোমাদের সাথে ব্লগটা কালকে শেয়ার করবো ভাবতেই শেয়ার করা হয়। যদি না ভাবতাম তাহলে হয়তো শেয়ার করাটা যেত, ভাবতে শেয়ার করতে পারি না। এই ড্রেসটা আমার খুব ফেভারিট ড্রেস। এটা এখন আমি মাঝে মাঝে পরে খুব কমফোর্টেবল, মানে খুব নরম। কালকার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো তাই এখনই ব্লগটা কন্টিনিউ করছি। নেক্সট ডে কন্টিনিউ হচ্ছে। তো এখন দুপুর প্রায় 3:30 বাজতে যায়। তো আমি এখনও দোকানে বসে আছি। আজকে রামনবমী বলে আজকে স্কুল ছুটি আছে ছেলে। তো ওর বাবা আজকে বাড়িতে গেছে, একটুখানি রেস্ট নিয়ে চলে আসবে। আর ছেলে এত দুষ্টু, ও বলছে ওনাকে একা একা শোবে, এখনও পর্যন্ত শোয়নি। যাই হোক, বকি নিই, ওর বাসাতে কেউ না থাকলেও একটু শুতে পারে না। আর বাবার হয়ে আছে বলে, না বাবা তুমি যাও, তুমি একটু রেস্টটাও করে বাবাকে পাঠালো। বদমাইশটা নিজে শুলো না। আর আমি বললাম ঠিক আছে, কি বলবো, ভাবলাম ঠিক আছে একটা দিন ছুটি পেয়েছে, থাক। তো পড়ে ঠরে উঠলো, খাওয়া দাওয়া করলো, বাবার সাথে একটু গল্প গুজব করলো, আর এখন বন্ধুর সাথে একটু বকর করছে। তারপর ওর বাবা এসে আজকে পড়তে দিয়ে আসবে। যাই হোক, তোমাদের সাথে হাই ফ্রেন্ডস। তো আমি করবো, তুই চুপ। সো হাই ফ্রেন্ডস। তো ভিডিওটা শুরু করতেও দেয় না। যাই হোক, আমি এইসব যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে। এখন জল ঠলগুলো হচ্ছে। এখন যেহেতু গরম পড়েছে, সব জল ঠল পাকা হয়ে গেছে। আমি একবার দোকানেতে ছিলাম, দোকান থেকে এসে তারপর গায়ে জল ঠল দিলাম। গায়ে জল দেওয়ার পরে একটু আরাম লাগছে। এতবার করে গা ধোয়া হচ্ছে না, হিসাব মতো এখন 2-3 বার করে গা ধোয়া হয়ে যাচ্ছে। তার মধ্যে শরীরটাও ভালো ছিল না, আর শরীরও একটা আনসান করছে। জলগুলো ভরা হয়ে যাবে। জলগুলো ভরার পরে বনু চা করুক কি আমি চা করবো। আর চা করার পর চা খাবো, তারপর ছেলেকে আনতে যাবো। ছেলেকে আনতে গিয়ে আজকে জানি না আজকে কি বনুর সাথে যাবি ছেলেকে আনতে? তো আমরা দুজন মিলে ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে ওখান থেকে আমাদের ইচ্ছা আছে চেতলার দিকে যাব। যদি চাই তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চেতলার দিকে যাব, তারপর ছেলেকে রেখে দেবো, তারপর আমরা দুজন চলে আসবো। কারণ ওর বাবার সাথে চুল কাটতে যাবে, আর তা না হলে না রাত হয়ে গেলে আমার আর বোনের অসুবিধা হয়ে যায় আসাটা। তো তার কারণ কি দোকান বন্ধ থাকে, সব কিছু ঝামেলা একসাথে থাকে, আর বেচারা মাথা খাটাখাটনি পড়ে যায়। আর আমার বরেরও মোটামুটি অনেকবার করে আপ ডাউন হয়ে যায়। এবার ছেলেকে দিয়ে যায়, আবার আমাকে নিয়ে যায়, মানে ঝামেলা হয়ে যায়। তো ওই জন্য আমরা একটু আগেই চলে আসবো। এবার সব সময় কথা বলবে, যা হবে দেখা যাবে। ওকে। মানে শরীর যেন আনচান করছে, যেন মনে হচ্ছে জলের মধ্যেই ঢুকে দেখি, মানে এত অস্থির লাগছে। মানে আমি কিছুক্ষণ আগে জাস্ট গাটা ধুলাম, ফ্রেশ হলাম, তাতেও যেন মনে হচ্ছে কি মানে আরেকটু যদি জলে থাকতে পারি তাতেই ভালো। এই অবস্থা, আর কি বলবো। এদিকে পাম্পও ফাঁকা, জানো তো। তো এই দুটো ভরা হয়ে গেলে পাম্পটা ভরা হয়ে যাবে। পাম্পটা ভরা হয়ে গেলে চা বসাবো। বনু আসবে অ্যাকচুয়ালি, তখন বনু বলছিল চাটা কম বসাবে,
নাকি অতটা মাপেরই বসাবো? আমি বললাম ওইটুকুই বসা, কারণ কি আবার আমার হাজব্যান্ড যদি চা টা খেতে চায় তখন আবার আলাদা করে করতে হবে, আর একটুখানি থাকলে কি আর করবার কোনো ঝামেলা থাকে না। আর বোনো, হ্যাঁ অল্পই বসা বোনো, চায়ের জল অল্পই বসা কেন বল? কারণ আমরা তো আবার বেরাবো, সেকেন্ড রাউন্ডের চা কে খাবে? আর এই গরমে অল্পই করে খাবে। অ্যাকচুয়ালি আমরা কেউ থাকবো না, আমরা যদি বেরাই আর অত কে খাবে? আজকে ইচ্ছা আছে ছেলেকে একটু নিয়ে, ছেলেকে বলবো মঠে একটু দর্শন করে, আর টুকটাক যদি কিছু বাকি থাকে। অ্যাকচুয়ালি আজকে ছুটি ছিল, অতটা চাপ নেই। আর পড়াশোনা করে আসবে, আজকে মেয়েটাও রান্না মানে একটুখানি মানে মঠে প্রণাম করেই আসুক, করা যাবে। কিন্তু এখানে আশেপাশে তো এমনি কোনো রাম মন্দির নেই, আর থাকলেও মানে আমি ওকে নিয়ে যেতে পারবো না, সত্যি কথা বলতে একটু প্রবলেম আছে। তো ছেলে আপাতত মঠেই প্রণাম করে আসুক। ওটাতে পড়ে যাবে তো, শরীরটা না ঠিক আছে, শরীরটা এত আনচান করছে, মানে কিছু ভালো লাগছে না, তার মধ্যেই ঘাড়ের ব্যথাটা মানে আমার পুরো জিনাস শেষ করে রেখেছে। এই হচ্ছে, এখন একটু শুনলাম বলতে একটুখানি একটু জাস্ট ঠেকালে এটা এত যন্ত্রণা করছে, মানে তোমাদের কাছে কী বলবো, মানে পারছি না। ওই ব্যথা নিয়ে সব করতে হচ্ছে, তার উপরেই গরম, মানে আমি পুরো যেন নাজেহাল অবস্থা, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, এখন শুয়ে আছি। এই তো আবার 2 দিন বাদে আবার নববর্ষ শুরু হবে। নববর্ষ পাউডারটা কোথায় গিয়ে আটকেছে কপালের এই দিকটা। সবার বাড়িতে গিয়ে আবার নববর্ষ প্রণাম সারতে হবে, মিষ্টি দিতে হবে, কাজগুলো বাকি। ভগবান আমার এই জায়গাটা এতটাই ট্যাপিস, এই যে আমার এটা এতটাই ডিপ না, সবার তো এরকম দেখা যায়, আমারটা অটোমেটিক টুল খেয়ে গেছে, মানে এত চামড়া দিয়েছে ভগবান যে ট্যাপ খেয়ে গেছে। যাই হোক, এই গরমে না আর ভালো লাগছে না, পুরো নাজেহাল অবস্থা হয়েছে। যাই হোক, আর বেশি বক বক করছি না, যেটুকু জল ধরা বাকি একটু ঘুরে ফেলি। বক বক করতে লেগে গেলে এই এক ঝামেলা, তো কাজ পিছিয়ে যায়। যে বলবো চা বসিয়েছে, বনু আদা দিস কিন্তু একটু। না বাবু কাকুর দোকানে কেন যাবো? ওষুধটা তো, ওষুধটা আমরাই আনবো। একটা ওষুধ আনতে যেতে হবে, আমাদের এখানকার কোনো দোকানে ওষুধটা পাওয়া যাচ্ছে না। তো না, যদি আজ বেড়ে আসুন মধ্যে তাও একবার জিজ্ঞাসা করে রাখবি যদি থাকে। অনেকগুলো দোকানে দেখেছি, পাচ্ছি না। তো আমাদের বাড়ির পাশে একজন আছে, ওনাকে বললাম সে আনিয়ে দেয়, তো ওনাকে একবার বলা হয়েছে, এতদিনে আনায়নি, তা হয়তো বলেছিল যদি পারে আনিয়ে দেবে, তো একবার খোঁজ নেওয়া হবে কী অবস্থা। তো যদি উনি এনে থাকে তাহলে নিয়ে আসবে, আর যদি না আনাতে পারে তাহলে আনিয়ে দেবে, কিন্তু আমাদেরকে তো বেরাতেই হবে, কারণ কি ওষুধটা খুবই দরকার, আর্জেন্ট। এতে গরম, এদিকে শরীর অস্থির করছে, এদিকে মাথা ভন ভন করছে, এদিকে নানান চিন্তা গ্রাস করে আছে, সব চিন্তা যেন এক হয়ে ঘুরছে।
বাসন দিচ্ছে। যাই হোক, চলছি, চলতে হবে, সময়ের সাথে সাথে সব ঠিক আছে। পরে কথা হচ্ছে, এদিকে ছেলে পড়তে গেছে, জানো, ছেলে পড়তে গেছে। আর আজকে আমার ছেলে আমার কাছে বকা খেয়েছিল, কালকেও বকা খেয়েছিল, আজকেও বকা আছে। বকা দেওয়ার পর না মনটা খুব খারাপ লাগে, কিন্তু এত দুষ্টু হয়েছে কি বলবো। বলেছি একটুখানি রেস্ট নিতে, চোখটাকে বন্ধ করে শুতে, ও বদমাইশ কী করেছে, ও ওয়াশরুমে গিয়ে বসেছিল, তবে একটু বকা দিলাম, তো এই হলো। বেশিক্ষণ যে বসেছিল তা না, তাও 15 মিনিটস, অ্যাপ্রক্স 15 মিনিটস ও বসে রয়েছে। তারপর এসে বলছে মা টাইম হয়ে গেছে। মানে কী বলবো, হাসিও পায়, বাট এগুলো খুব মানে ফানি মুমেন্টস। বাট আমি ওকে বকা দিয়েছি, কারণ ওর রেস্টে যেতে, ওর আমার চোখের রেস্ট খুবই দরকার। মানে আমি চাই আমার ছেলে সুস্থ থাক, ওর চোখও ভালো থাকবে। আর কী বলবো, আমি সবসময় এটাই চাই আমার ছেলে ভালো থাক, আর কিছু চাওয়ার বা পাওয়ার নেই। আমার ছেলে এমনিতে মানে ওর মা বলা মানে বলতে নিয়ে আমার ছেলে না আমাকে এমনি খুব ভালোবাসে। যদি ভুলবশত কোনো কষ্ট দিয়ে ফেললো বা এ করলো, মানে ওর জন্য আমার থেকে বেশি ওর কষ্ট হয় পরে যখন রিয়েলাইজ করে। আজকেই তো খাওয়া থেকে হাতে একটু কামড় দিয়ে ফেলেছে, ওই পারলে কেঁদে ফেলে এরকম। যাই হোক, ভালো, এরকম থাকলেই ভালো। কতদিন এরকম থাকবে সেটাই বড় ব্যাপার। এই কথাতে আছে না একটা, মা মা হওয়া নয় মুখের কথা, মাকে দেখি বুঝি, আর ভালোবাসার শেষ ঠিকানা মায়ের কাছেই বুঝি। আমার ছেলের অবস্থা কথা, আমার কাছে হাজার বকা খাক, হাজার মারগুটা খাক, যখনই চুল থেকে পানি বসে ওর মাকে চাই, মা মা করতে থাকে। এটা ন্যাচারাল খুব, আমরা প্রত্যেকেই তাই। যেমন কিনা আমি ও যেটা জানি যে আমি মায়ের কাছে বকা খাবো, তাও আমি মাকে গিয়ে বলি বকা খাবো, বকা খাওয়ার সম্ভাবনা জেনেও আমি মাকে সব বলি। কী বলবো, যাই হোক, বললে একটু ভালো লাগে। এত গরম পড়েছে, ছেলেকে ওর বাবাই আনতে গেল, বলে না ছেলেকে এত গরমে হাঁটতে হবে না, আর এদিকে আমার ঘাড়ের ব্যথা আছে, বলে না তোমাকে আর যেতে হবে না কষ্ট করে, আর ছেলেকেও কষ্ট করে হেঁটে আসতে হবে না, আমি ছেলেকে নিয়ে আসছি। ছেলেকে আনতে গেল, আমি এখন দোকানে গেলাম, দোকানে একটু বসে গরম বাবা। 7:30 এখনো বাজেনি, 10 মিনিট বাকি, 7টা করে। তো এই যে ছেলে পড়াশোনা করছে, পড়ে চড়ে এলো, এসে একটুখানি গ্লুকন-ডি খেলো, গ্লুকন-ডি খাওয়ার পরে এনার্জি চলে এলো, তারপর পড়তেও বসে গেছে, কারণ কালকে আবার স্কুল আছে। তো যাই হোক, দুয়ের পাশে আর আজকে ওরা আবার চুলও কাটবে, চুল কাটা কমপ্লিট, চুল কাটা হয়ে গেছে। যাই হোক, আর বেশি বকবক করছে না, আজকে অনেক গরম, মানে রোজই গরম চলছে। তাহলে বাইরে ঠিক খেলে নেক্সট ব্লগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে বলবেন। গরম লাগছে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই।